খড়গ্রামে বিএলও কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সার্ভার সমস্যায় মানসিক চাপ, অতিরিক্ত কাজের বোঝায় শুক্রবার ভোরে হৃদরোগে মৃত্যু জাকির হোসেনের। পরিবারের শোকের ছায়া, সহকর্মীদের মধ্যে আতঙ্ক। প্রশ্ন উঠছে, প্রশাসনিক চাপ কি কেড়ে নিল এক মানুষের জীবন? দীঘা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন 14 নম্বর বুথের বিএলও জাকির হোসেন। গত কয়েকদিন ধরে সার্ভার বিপর্যয়, ফর্ম আপলোড সমস্যা, উপরে প্রশাসনের চাপ, সব মিলিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। পরিবার ভেঙে পড়েছে, গ্রাম স্তব্ধ। শুক্রবার সকালে বাড়িতে পৌঁছান খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। অভিযোগ, অতিরিক্ত কাজ, সার্ভার ডাউন, অথচ রিপোর্ট জমা দেওয়ার চাপ। এই চাপেই মৃত্যু। জাকির হোসেন নামে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। উনি বর্তমানে এই দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, কিন্তু ওনাকে বিএলওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের। অনেক ভোটার, সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয়। এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া, জমা নেওয়া, এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম। তো সার্ভারে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথ দীঘা, এখানে আছি। এই 14 নম্বর বুথের যিনি বিএলও, বুথ লেভেল অফিসার, একজন মাস্টারমশাই জাকির হোসেন, অত্যন্ত ভালো মানুষ, নিরীহ মানুষ, ভদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু এই যে এসআইআরের যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআরের যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে, তাই এই রকম সাধারণ টিচার, শিক্ষক, এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে। আমি সেই পরিবারের কাছে এসেছি। তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে, তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি। কালকে রাত্রে এই প্রথমে কাশি হচ্ছিল, তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপরে তখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে। তখন গাড়িতে নিয়ে যেতে যেতে নোনাডাঙ্গাতে মানে মারা যায়। তারপর আমরা চলে আসি। আর এই মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো। এই চলতি এসআইআরের জন্য ডিউটিতে ছিল বিএলও হিসাবে এই গ্রামের, এবং তার জন্য অনেক প্রবলেমে পড়তো। আর এসআইআরের যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না, যার কারণে খুবই টেনশন নিত। আমরা হেল্প করতাম, কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো। সেই কারণে আরোই যে শরীর অসুস্থ ছিল একটুকু, সেখান থেকে এমনিতে হঠাৎ করে মানে কাশি হতে লাগলো, কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে ব্যথা বলে সঙ্গে সঙ্গে কাজে মানে ওই গাড়ি বলেছে, গাড়িতে নোনাডাঙ্গা পর্যন্ত যেতে পারেনি, তার আগে হয়েছে। কিন্তু এই জিনিসটা ধরেন, এই যে বিএলওর কাজটা দিয়েছি কিছুদিন আগে, ওর জন্য একটা বিশাল টেনশনে ছিল। কারণ একে তো সোজা সরল মানুষ খুব একটা ক্রিটিক্যাল নয়। তো এই বিএলওর কাজটা দেওয়াতে, তারপরে বিএলওর কাজে যে এসআইআরটা, এটা একটা বিশাল চাপ। যখন তখন ফোন আসতো, একদম অস্থির হয়ে থাকতো। ছেলের ভাঙা গলায় অভিযোগ, বাবা সারাদিন চিন্তায় থাকতেন, কাজ না হলেই বকুনি, চাপেই শেষ। আত্মীয়দের প্রশ্ন, মানুষের জীবন কি ফর্মের চেয়েও ছোট? এক বিএলওর মৃত্যুর পর আতঙ্কে সহকর্মীরা, তদন্তের দাবি তোলেন অনেকে। কাজের চাপ কি এবার নেবে আরো প্রাণ? নজর এখন প্রশাসনের পদক্ষেপে। আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365।